আসসালামু আলাইকুম। মামের রান্নাঘর পেন্দের স্বাগত জানাই। সেরা সম্বন্ধে একটি ভিডিও নিয়ে আজকে বানাবো গরু মাংসের আচার। তো আমি যে বানালাম সেটা শেয়ার করতেছি, চলুন বিস্তারিত ভিডিওতে দেখে নিই। তো এখানে আমি 6 প্লেট মাংস নিয়েছি 1.5 কেজির মতন, ধুয়ে পরিষ্কার করে একটা কড়াইতে নিয়ে নিয়েছি। এবার সব মশলাগুলি দিয়ে নেব। প্রথমে এই যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 3 চামচের মতন। এবার সব মশলাগুলি পরিমাণ অনুযায়ী দিয়ে নেব। ধনে গুঁড়ো দিয়েছি 1.5 চামচের মতন। আর জিরে গুঁড়ো দিয়ে দেবো 1.5 চামচের মতন। এবার মরিচ গুঁড়ো দিয়ে দেবো 2 চামচের মতন। যেহেতু আচার এটা ঝাল ঝাল করবো সেজন্য 2 চামচের মতন দিয়েছি। আর হলুদ গুঁড়ো দেবো 1.5 চামচের মতন। লবণটা পরিমাণ অনুযায়ী দেবো। আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচের মতন। গরম মশলা গুঁড়ো দিয়েছি 1/2 চামচের মতন। এবার সরিষার তেল দিয়ে দেবো 1/2 কাপের মতন। আর মাংসটা মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, চুলায় বসিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। চুলার হিটে একবারে লো হিটে রাখতে হবে, এখানে যেহেতু পানি ব্যবহার হবে না। মাংসটা মেশানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে 10 মিনিটের মতন রেখে দেবো। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। এবার একটু নেড়ে ছেড়ে দেবো। অনেকটা পানি বের হয়েছে। এবার মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। ঘন্টাখানেক সময় নিয়ে রান্না করে নিয়েছি। মাংসের পানিটা শুধু শুকিয়ে গেছে, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এবার আচারটা তেলে দিয়ে দেবো। আচারের যে বাগার তৈরি করবো ওটা দিয়ে দেবো এখন। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়েছি, বেশ অনেকটা পরিমাণ দিয়েছি। এখানে 250 গ্রামের বেশি হবে, মানে 1/2 কেজির চেয়ে একটু কম হবে, এতটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। সাথে কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি এখানে আদা রসুন কুচি, এখানে দেশি রসুন নিয়েছি 4-5টার মতন কুচি করে। আদা নিয়েছি 2 ইঞ্চির মতন হবে। তারপরে যে কিছু গোটা রসুন দিয়ে দিলাম, ছোটো রসুনগুলি ছিলে দিয়েছি। এবার একটু ভেজে নেবো লাল লাল হওয়ার আগ পর্যন্ত। কিছু শুকনো মরিচ দিয়েছি, ওটা ভিডিও করা হয়নি। ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার মাংসটা দিয়ে দেবো। মাংসটার সাথে এটা মিশিয়ে নেব। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে আচারটার ভিতরে ভাজা মশলাগুলি দিয়ে এবার আরও 10-15 মিনিটের মতন ভেজে নেব। যে আচারের ফাইনাল লুক অনেক সুন্দর হয়েছে। এভাবে গরু মাংস আচার বানালে অনেক টেস্ট হয়, আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।